وقال تعالى في شان حبيبه ونبيه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم وعلى آل سيدنا مولانا محمد الله দয়া করো নসিব করো মদিনা রোজা মোবারক না দেখায়া কবরেতে নিয়েন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া গুজার করছি যে মহান মালিক আমাদেরকে গত শুক্রবার থেকে নিয়ে এই শুক্রবার পর্যন্ত হায়াতে তৈয়বা দান করছেন এবং পাশাপাশি সুস্থ অবস্থায় রাখছেন। এর জন্য সকলেই প্রাণ খুলে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজরিন, সবচেয়ে বড় নেয়ামত হয়েছে সুস্থতা। সবচেয়ে বড় নেয়ামত কি? মানুষ অসুস্থ হইলে বুঝতে পারে যে সুস্থতা কত বড় একটা নেয়ামত, ঠিক কিনা? যখন সে অসুস্থ হইয়া যখন সে বিছানায় পড়া যায়, অসুস্থ হইয়া যখন সে মেডিকেলে দৌড়াদৌড়ি করে, তখন সে বুঝতে পারে যে সুস্থতা কত বড় একটা নেয়ামত ছিল, এই না? তাহলে সর্বহালতেই যে মালিক আমাদেরকে শুকরিয়া যে সুস্থ অবস্থায় রাখছেন, এর জন্য সর্বহালতেই মালিকের শুকরিয়া আদায় করা। আর এই সুস্থ অবস্থায় মালিকের হুকুমগুলো পরিপূর্ণভাবে পালন করতে পারলেই এই নেয়ামতের শুকরিয়া আদায় হয়ে যায়। তো আল্লাহ তাআলা বারবার বলতেছেন যে তোমরা নেয়ামতের শুকরিয়া আদায় করো। নেয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা বলতেছেন যে নেয়ামতকে আরো বাড়াই দিব, এই না? তো সুস্থ অবস্থায় যত প্রকার নেক আমল আছে, সুস্থ অবস্থায় যখনই আপনি করবেন তখনই এই নেয়ামতের শুকরিয়া, এই যে সুস্থতা নামক যে নেয়ামত, এই নেয়ামতের শুকরিয়া অটোমেটিক আদায় হয়ে যায়। সুবহানাল্লাহ। সুস্থ অবস্থায় দেখবেন অসুস্থ হইলে পর নামাজ পড়া যায়, কষ্ট হয়। মাজায় দরদ হইলে নামাজ পড়তে কষ্ট হয়, রুকু করতে কষ্ট হয়, সাজদা দিতে কষ্ট হয়। এই গত 2-3 দিন আগে দেখলাম দাঁড়াইয়া নামাজ পড়ে, রুকুও করে, সাজদায় যাইয়া শুধু হাত দুইটা দেয়, মাথাটা অল্প একটু নোয়াই দেয়, পুরাটা সোয়াইয়া সে জমিনের উপরে আল্লাহর কুদরতি কদমে কপালটা সোয়াইয়া সে সাজদা দিতে পারতাছে না।
আল্লাহ তাআলা সেই ক্ষমতাটা কাইরা নিয়ে গেছে। এ গত 2 দিন আগের কথা। আমার পাশে এক লোক নামাজ পড়তেছে, হাত এভাবে রাইখা তারপরে একটু ঝুঁকাইয়া তারপরে সিজদা দিতেছে, কিন্তু পুরোপুরি ভাবে সে কপালটা মালিকের কুদরতি কদমে ছোঁয়াইয়া সিজদা দেওয়ার মতো তৌফিক সে পাইতেছে না। তার মাজায় দরদ, সে ওইভাবে কপাল ছোঁয়াইয়া সে সিজদা দিতে পারতেছে না। তাহলে যখন সে সুস্থ অবস্থায় ছিল, তখন সেই সুস্থ অবস্থায় যদি সে বেশি বেশি করে মালিকের এভাবে কুদরতি কদমে সিজদার ভিতরে তার কপালটা লাগাই দিতে পারত, মহান মাওলায়ে কারীম তার এই সুস্থতার নিয়ামতটা আরো বেশি বাড়াই দিত। এর জন্য সুস্থ অবস্থায় যত প্রকার আল্লাহর হুকুমগুলো আছে এগুলো পরিপূর্ণভাবে আদায় করলে আল্লাহ তাআলা এই সুস্থতা নামক নিয়ামত আল্লাহ তাআলা আরো বাড়াই দিত। এর জন্য সর্বহালতে মালিকের শুকরিয়া আদায় করা। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। মোহতারাম হাজরিন, যে আলোচ্য বিষয় কি ছিল মনে আছে? কিয়ামতের ময়দানে কবর থেকে মানুষগুলো উঠবে 12টা দলে বিভক্ত হইয়া, মনে আছে? 11টা দল হবে জাহান্নামী। 11টা দল কি? জাহান্নামী। আর একটা দল হবে জান্নাতি। ওই একটা দলের ভিতর থেকেও আরো বাছাই হবে, কিন্তু একটা দল হবে জান্নাতি আর বাকি 11টা দল হবে জাহান্নামী। তো ধারাবাহিকভাবে 4টে আলোচনা মনে হয় চলে গেছে, এই না? আজকে কয় নাম্বার? 5 নাম্বার। 5 নাম্বার আলোচনা। যে 5 নাম্বার দল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তৃতীয়বার যখন সিংহায় ফুঁক দেওয়া হবে, কবর থেকে মানুষগুলো যখন হাসরের ময়দানের দিকে যাইতে থাকবে, কবর থেকে যখন মানুষগুলো হাসরের ময়দানের দিকে উঠবে, উঠে যখন হাসরের ময়দানের দিকে যাইতে থাকবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এক শ্রেণীর মানুষ তাদের শরীরগুলো ফুলা ফুলা থাকবে। শরীরগুলো ফুলা ফুলা থাকবে। অনেক সময় দেখা যায় মানুষ অসুস্থ হইলে শরীর ফুইলা যায়, আছে না নাই? কিয়ামতের ময়দানে যখন কবর থেকে উঠবে, এক শ্রেণীর মানুষ তাদের শরীরগুলো খুব ফুলা ফুলা অবস্থায় থাকবে, আর তাদের শরীরের ভিতর থেকে শুধু দুর্গন্ধ সৃষ্টি হবে, দুর্গন্ধ বের হইতে থাকবে, আশেপাশে কোনো মানুষজন থাকতে পারবে না। ফেরেশতারা জাহান্নামের শিকল মাজায় লাগাইয়া তারপরে টাইনা টাইনা হাসরের ময়দানের দিকে নিয়ে যাবে। আর আসমান থেকে ঘোষণা করা হবে, ফায়ুনাদিল মুনাদি, এই মানুষগুলো কারা? যে মানুষগুলোর শরীর থেকে শুধু দুর্গন্ধ বের হইতেছে। এত মোটা মানুষ, শরীরটা পছন্দ হয়ে গেছে, শরীরের ভিতর থেকে দুর্গন্ধ বের হইতেছে। ঘোষণা করা হবে, এই মানুষগুলো তারা যারা দুনিয়ার জমিনে বসে আল্লাহকে ভয় করত না, মানুষকে ভয় করত, মানুষের ভয়তে লুকায়া লুকায়া গুনাহ করত। আল্লাহকে ভয় করত না, মানুষের ভয়তে লুকায়া লুকায়া গুনাহ করত, আছে না নাই? মানুষ যদি দেখে অমুক লোকটা সেই লুকাইয়া গুনাহ করতেছে, প্রকাশ্যে গুনাহ করতেছে, তাহলে মানুষ তাকে ভোট দিবে না। এমনটা হয় কিনা হয় না? যার কারণে গোপনে লুকাইয়া লুকাইয়া সে গুনাহ করতেছে, পাপের কাজ করতেছে, অশ্লীল কার্যকলাপের ভিতরে লিপ্ত আছে। রমজান মাসে সে রোজা রাখে না, লুকাইয়া লুকাইয়া লাল পর্দা টানাইয়া তারপরে ভিতরে ঢুইকা খায়, পেট ভইরা, আছে না নাই? মানুষ যাতে না দেখে, সমাজের মানুষ যদি দেখে তাহলে বলবে এই লোকটা রোজা রাখে না, এই লোকটা নামাজ পড়ে না, এই লোকটা গোপনে অন্যায় করতেছে, তাহলে ভোট দিবে না। সমাজের ভিতরে সম্মান থাকবে না, যার কারণে সমাজের মানুষের ভয়তে লুকাইয়া লুকাইয়া গুনাহ করে, আছে না নাই? হ্যাঁ, আছে। এদিক খেয়াল করেন, এদিক খেয়াল করেন। গোপনে লুকাইয়া গুনাহ করে, আছে না নাই? এই গত 2-3 বছর আগের কথা, আমাকে এক মুসল্লি বলতেছে, হুজুর, অল্প বয়সী,
ওই পূজা হয় না, বড় পূজা, কি জানি বড় পূজা, দশরা না কি কয়, হ্যাঁ দুর্গা পূজা। এই দুর্গা পূজার ভিতরে আমার এক মুসল্লি বলতেছে, হুজুর চলেন একটু পূজায় যাই। আমি কই কি কও, আমি পূজায় যাবো? কয় না, আজকে আপনাকে নিতেই হবে, আজকে আপনার যাইতেই হবে। কিন্তু আমি তো জীবনে আমার লাইফে আমি যাইনি কখনো, ছোটবেলায় অনেক সময় যায় না অনেকে, তাও আমি যাইনি, তা আজকে আপনার যাইতেই হবে। আমি কই কেন? না আজকে আপনারা নিমই, চলেন অন্য একটা বেশ ধরে চলেন। চিন্তা করলাম ভিতরে মনে হয় কিছু রহস্য আছে। জীর্ণ শীর্ণ একটা কাপড় কইরা, জামা গায়ে দিয়া, মাস্ক লাগাইয়া, মুখটা আটকাইয়া, টুপি ছাড়া চলে গেছি, যাতে আশেপাশে মানুষ চিনতে না পারে। পূজার ভিতর থেকে ভিতরে যাই নাই, সাইডের থেকে যাইতেছি, তখন ওই লোকটা আমাকে দেখাইতেছে, ওই যে চেহারের ভিতরে বসা, মাস্ক লাগাই নাই, লোকটা কে চিনতে পারছেন? তো বললাম যে চিনতে পারলাম না। সে বলতেছে আমি মোবাইলে ছবি তুলে নিয়ে আসি, তারপরে মিলাবেন। তো ছবি তুলতে গেছে, এমন সময় ছবি তুলছে, তোলার পরে নিয়ে আসলো আরো কিছু লোক, আমারই মুসল্লি, নামাজ পড়ে 5 ওয়াক্ত, অথচ মাস্ক লাগাইয়া সে পূজার অনুষ্ঠানে যাই, সে কমিটি হাজছে, মসজিদেরও কমিটি, পূজার অনুষ্ঠানেরও কমিটি। তখন বুঝে আসলো যে আসলে এরা তো আসলে সে ওই খাঁটি মুসলমান হইতে পারে নাই, এরা তো ওই গোপনে লুকাইয়া গুনাহ করতেছে, যাতে মানুষ না দেখে। যদি মানুষ দেখেই ফেলায় যেই মানুষটা অন্যায়ের ভিতরে আছে, এই মানুষটা গান বাজনার ভিতরে লিপ্ত আছে, এই মানুষটা পূজার অনুষ্ঠানে আছে, আবার মসজিদেও আছে, তাহলে এই মানুষগুলো তো, সমাজের মানুষগুলো তো সম্মান করবে না। যার কারণে সমাজের মানুষকে লুকাইয়া সে গোপনে গুনাহ করে, আছে না নাই? এইভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যারা দুনিয়ার জমিনে বসে আল্লাহকে ভয় করবে না, মানুষকে ভয় করে, গোপনে লুকাইয়া সে গুনার কাজে লিপ্ত হয়, গোপনে লুকাইয়া জেনার কাজে লিপ্ত হয়, গোপনে লুকাইয়া বিভিন্ন অশ্লীল কাজের ভিতরে লিপ্ত হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই মানুষগুলো কবর থেকে যখন উঠবে, তাদের শরীরে পচন ধরে যাবে, তাদের শরীর থেকে দুর্গন্ধ সৃষ্টি হবে। ফেরেশতারা জাহান্নামের শিকল লাগাইয়া তারপরে টাইনা হাসরের ময়দানের দিকে নিয়ে যাবে। তাহলে গোপনে গুনাহ করা যাবে নাকি? হ্যাঁ, এটা থেকেও বিরত থাকতে হবে। এটা হলো 5 নাম্বার আলামত। 5 নাম্বার শ্রেণীর মানুষ যারা গোপনে লুকাইয়া গুনাহ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই গুনাহ যারা করে, কিয়ামতের দিন মুসিবতের সময় তাদের খুব হতাশাগ্রস্ত অবস্থায় দেখা যাবে। তারা কিয়ামতের ময়দানে খুব হতাশ অবস্থায় থাকবে, খুব ভীত স্বতন্ত্র অবস্থায় থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া ইয়াউমা তাকুমুস সাআতু ইউবলিসুল মুজরিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আর যেদিন কিয়ামতের অনুষ্ঠিত হবে, কিয়ামতের ময়দান যেদিন অনুষ্ঠিত হবে, সেই দিন ওই অপরাধীরা, যারা গোপনে লুকাইয়া গুনাহ করত, যারা অশ্লীল কাজের ভিতরে লিপ্ত থাকতো, এই মানুষগুলো কিয়ামতের দিন মুসিবতের সময় হতাশ অবস্থায় থাকবে, পেরেশানির ভিতরে থাকবে, খুব একটা ভয়ের ভিতরে থাকবে। না জানি আমার অবস্থা কি হয়। হ্যাঁ, তাহলে গোপনে লুকাইয়া গুনাহ করা যাবে? এই গেল 5 নাম্বার দল। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই মানুষগুলো জাহান্নামের দিকে যখন ওই ফেরেশতারা জাহান্নামের শিকল লাগাইয়া টাইনা জাহান্নামের দিকে নিয়ে যাবে, আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া নাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা ওয়ারিদ। আল্লাহ তাআলা বলতেছেন, এই সমস্ত পাপীরা যারা দুনিয়ার জমিনে গোপনে লুকাইয়া গুনাহ করে, এই জাহান্নামীদেরকে, এরা সব জাহান্নামী, এদেরকে জাহান্নামের শিকল লাগাইয়া জাহান্নামী ফেরেশতারা টেনে হেঁচড়াইয়া তারপরে জাহান্নামের দিকে নিয়ে যাবে। তাহলে গোপনে লুকাইয়া গুনাহ করা যাবে?
এটা থেকেও বিরত থাকতে হবে। যত প্রকার গোপন গোপন পাপ আছে, গোপনে লুকাইয়া গুনাহ যত প্রকার আছে, বিস্তারিত আলোচনা করার সময় নেই, সময় কম না, জুমার আলোচনা তো সময় কম। তাহলে গোপনে যত প্রকার গুনাহ আছে এগুলো থেকে বিরত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই গেল 5 নাম্বার। এরপরে 6 নাম্বার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এক শ্রেণীর মানুষ কবর থেকে উঠবে যাদের মুখ থেকে শুধু রক্ত পড়বে, রক্ত, মুখ থেকে রক্ত বের হইতে থাকবে। এই মুখ থেকে রক্ত বের হইতে থাকবে, আসমান থেকে ঘোষণা করা হবে, ফায়ুনাদিল মুনাদি, এই মানুষগুলো কারা? যাদের মুখের ভিতরে পুষ জমে গেছে, রক্ত জমে গেছে, পুষ রক্ত তাদের মুখ থেকে পড়তে আছে। ফেরেশতারা পিছন থেকে হাঁকাইয়া হাঁকাইয়া ধাক্কাইয়া ধাক্কাইয়া হাসরের ময়দানের দিকে নিয়ে যাবে। আর ওই রক্ষিত ফেরেশতারা বলবে, এই মানুষগুলো তারা যারা দুনিয়ার জমিনে বসে অন্যায়ভাবে মিথ্যা সাক্ষী দিত, অর্থাৎ একটা সত্য ঘটনাকে লুকাইয়া সে মিথ্যা সাক্ষী দিয়া মানুষটাকে ফাঁসাই দিত। এমন মানুষ সমাজে আছে না নাই? হ্যাঁ, আছে। কিছু হয় নাই, অথবা যেটা হয়েছে ওইটা বলে না, যাইয়া অন্য রকম মিথ্যা একটা সাক্ষী দিয়া ওই মানুষটাকে ফাঁসাই দেয়। আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াজতানিবু কওলাযুর, তোমরা মিথ্যা কথা বলো না, মিথ্যা থেকে তোমরা বিরত থাকো, মিথ্যা সাক্ষী থেকে তোমরা বিরত থাকো। যেইটা তুমি তোমার চোখে দেখছো, যেইটা তুমি কানে শুনছো, হয় ওইটাই বলো, যেইটা দেখছো ওইটা সত্য কথা বলো, তোমরা এর বিপরীত মিথ্যা কথা বলিও না। সত্যকে ঢাইকা তুমি মিথ্যা কথা বলিও না। যদি মিথ্যা কথা বলো, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই মিথ্যাবাদী মিথ্যা সাক্ষীদারি যারা থাকবে কিয়ামতের ময়দানে, তাদের জন্য ফুটন্ত পানির ব্যবস্থা রয়েছে। ফুটন্ত পানি খাওয়া যাবে না? হ্যাঁ, এটা হলো কিয়ামতের ময়দানের শাস্তি। আর দুনিয়ার জমিনের শাস্তি কেমন জানেননি? দেখছেন দুনিয়ার জমিনের শাস্তি কেমন দেখছেন কেউ? হ্যাঁ, এক লোক মিথ্যা সাক্ষী দিয়ে একটা মানুষকে ফাঁসির কাস্টে ঝুলাই দিছে। মিথ্যা সাক্ষী, তাকে কিছু টাকা দিয়া তারপরে মিথ্যা সাক্ষী বানানো হয়েছে, ফাঁসির কাস্টে ঝুলাই দিছে। একটা সাক্ষীর কারণে সে ফাঁসি হয়ে গেছে। সপ্তাহখানেক ঘুরা যাইতে পারে নাই, হঠাৎ করে তার জবানটা বন্ধ হয়ে গেছে। আমার চোখের সামনের ঘটনা, হঠাৎ করে জবানটা বন্ধ হয়ে গেছে, জবানে কথা নাই। এইভাবে বছর 4 আল্লাহ তাআলা ঝুলাই রাখছে। এরপরে সমস্ত শরীরে পছন্দ ধরাই ফেলাইছে। সর্বপ্রথম মুখ পছন্দ ধরছে, মুখের ভিতরে পৌঁছে গেছে, মুখের ভিতর থেকে পুষ আর রক্ত পড়তেছে, খানা খাইতে পারে নাই, না খাইয়া তিলে তিলে সে দুনিয়ার জমিন থেকে বিদায় নিছে। আমার সামনের ঘটনা বলতেছি, বাস্তব। এটা কেন হয়েছে? এমন একটা মানুষকে সে মিথ্যা সাক্ষী দিয়া ফাঁসির কাস্টে ঝুলাইছে, যেই মানুষটা আল্লাহর দরবারে এত দামি, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এত দামি লোকটা, অথচ সে মিথ্যা সাক্ষী দিয়া তাকে ফাঁসির কাস্টে ঝুলাই দিল অথবা অপমানিত করলো। মহান মাওলায়ে কারীম তার দুনিয়ার জমিনে বসে এই শাস্তি দেখাইয়া তারপরে নিছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, দুনিয়ার জমিনে যারা মিথ্যা সাক্ষী দিবে, মিথ্যা অপবাদ করবে, মানুষের নামে মিথ্যা অপবাদ রটায়, আছে না নাই? কিছু হয় নাই, অথচ মানুষটাকে হয়রানি করার জন্য মিথ্যা অপবাদ রটায়, এমন মানুষ আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মসজিদে নববীর ভিতরে বসে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে কথা বলতেছে। হঠাৎ করে এক লোক আইসা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনে অসংখ্য গুনার ভিতরে আমার জীবনটা লুকায়িত আছে। আমার জীবনে মদ পান করতেছি, আমি জীবনে মিথ্যা কথা বলতেছি, আমি জীবনে চুরি করতেছি,
আমি জিনা করতেছি, এতগুলো অপরাধের ভিতরে আমি লিপ্ত আছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই অপরাধ থেকে আমি মুক্তি কেমনে পাবো, সেই আমলটা আমার দিয়ে দেন। খেয়াল করবেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করতেছে। আবার ওই লোকটা বলতেছে, আমি একটা ছাড়বো, সবগুলো ছাড়তে পারবো না। দেখেন অপরাধ কয়টা? 1 নম্বরে মিথ্যা কথা বলি, 2 নম্বরে চুরি করি, 3 নম্বরে মদ পান করি, 4 নম্বরে জিনা করি, 5 নম্বরে মানুষের হক সম্পদ নষ্ট করি, মানুষের হক নষ্ট করি। এতগুলো অপরাধের ভিতরে আমি লিপ্ত আছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে এমন একটা আমল শিখাইয়া দেন যে আমলটা করলে পরে আমি এই গুনাহ থেকে বের হইতে পারবো। তবে একটা ছাড়বো, সবগুলো ছাড়তে পারবো না। ভদ্রলোক খেয়াল করবেন, বলতেছে একটা ছাড়বো, সবগুলো ছাড়তে পারবো না। সবগুলো ছাড়া তো সম্ভব না, তবে আস্তে আস্তে করে একটা একটা করে ছাইরা দিব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সময় চিন্তা করতেছে, একটা যখন ছাড়বে তাহলে কি বলা যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কিছু সময় চিন্তা করার পর বলতেছেন, তুমি মিথ্যা কথা ছেড়ে দাও। কি বলছেন? একটু আওয়াজ করেন, কি বলছেন? মিথ্যা কথা ছেড়ে দাও, এই একটার উপরে আমল করো, বাকি 5টা তোমার সংশোধন হয়ে যাবে। এইবার লোকটা বাড়িতে চলে গেছে। বাড়িতে যাওয়ার পর রাত্রিবেলা যখন সে চুরি করতে বের হবে, প্রস্তুতি নিছে চুরি করতে বের হওয়ার জন্য। এমন সময় চিন্তা করতেছে, আমি চুরি করতে যাইয়া যদি ধরা খাই আর আল্লাহ রসুলের দরবারে যদি বিচারটা চলে যায়, তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাকে জিজ্ঞেস করে, তাহলে আমি তো মিথ্যা কথা বলতে পারবো না, সত্য বলা লাগবে। দেখছেন নি কি হিকমত? এইবার চোর চিন্তা করতেছে, তাহলে চুরি করা যাবে না। আর যদি চুরি করতে যাইয়া ধরা খাই, যদি গৃহস্থ যদি পিটান দেয়, আর যদি বলে তুই চুরি করছো, আর যদি বলি না, তাহলে তো বাঁচতে যাবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মিথ্যা বলা যাবে না, তাহলে সত্য কথা বলা লাগবে। আর যদি সত্য কথা বলে দেই, তাহলে আমার অনেক বড় শাস্তি হইতে পারে। এই চিন্তা করে সে মিথ্যা চুরি করা ছাড়ান দিল। এইবার মদ পান করতে যাবে, রাত্রিবেলা প্রেশানির ভিতরে পড়ে গেছে, চুরি করতে পারলাম না, আজকে সম্পদ তো আয় হইল না, তাহলে যাই 1 বোতল মদ পান কইরা আসি। এইবার ওই মদ হাতে নিয়ে চিন্তা করতেছে, আমি আজকে মদ পান করতেছি, আর আল্লাহ রসুলের দরবারে যদি বিচারটা চলে যায়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাকে সকালবেলা জিজ্ঞেস করে যে তুমি মদ পান করছো, তাহলে আমি সত্য কথা বলা লাগবে যে হ্যাঁ করছি, মিথ্যা বলতে পারবো না। অতএব তাহলে মদ পান করা যাবে না। এইভাবে করতে করতে সে মিথ্যা কথার কথা স্মরণ করে বাকি 5টা গুনাহ থেকে সে বের হয়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই মিথ্যা কথা বলা একটা কবিরা গুনাহ, কবিরা গুনাহ। আর যে ব্যক্তি মিথ্যা কথা বলে, তার সমস্ত নেক আমলের ভিতরে ব্যাঘাত ঘটে, সমস্ত নেক আমলের ভিতরে কাসির হয়ে যায়, ওই আমলগুলো আল্লাহর দরবারে পৌঁছে না, ঝুলন্ত অবস্থায় থাকে। তাহলে আমরা নামাজ পড়তেছি, আল্লাহর পথে চলতেছি, আল্লাহর রসুলের পথেও আছি, ঠিক কিনা? নামাজ পড়ি ঠিক, বের হয়ে আবার মিথ্যা কথা বলি কি বলি না? হ্যাঁ, আছে না নাই? এই যে হযরত আব্দুর রহমান ইবনে আবি বাকরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, 3টা গুনাহ এমন আছে যে 3টা গুনাহ বান্দার জিন্দেগীর নেক আমলগুলো সব বরবাদ করে দেয়। বান্দা জিন্দেগি ভর যত নেক আমল করছে, 3টা গুনার ভিতরে যদি বান্দায় লিপ্ত থাকে, তাহলে ওই নেক আমলগুলো সব বরবাদ হয়ে যায়, নেক আমলগুলো আর কাজে লাগে না। 1 নাম্বার,
আল্লাহর সাথে যদি কাউকে শরীক করে, কার সাথে? হ্যাঁ, বুঝা বললেন, আল্লাহর সাথে যদি কাউকে শরীক করে। এই আল্লাহর সাথে শরীক করা আমরা মনে করতেছি হিন্দুরা পূজা করে, মূর্তির সামনে মাথা নত করে, সে আল্লাহকে শরীক করতেছে। এইটা হ্যাঁ, আপনার আর আমার ভিতরে কেমনটা শরীক আছে একটু বিবেচনা করেন। হঠাৎ করে আপনি দুধ দিয়া ভাত খাইছেন, এমন সময় ঘন্টা খানিক পরে আপনার পেটের ভিতরে একটা মোচড় দিছে, টয়লেটে যাওয়া লাগবে, টয়লেটে যাই দেখছেন পেট খারাপ হয়ে গেছে, আর বান্দার জবান থেকে বের হয়ে গেছে, আজকে যদি আমি দুধ না খাইতাম তাহলে আমার পায়খানা নরম হইতো না। আছে না নাই? বলে কি বলে না? আজকে যদি গরুর গোস্ত না খাইতাম তাহলে আমার পেটটা ভালো থাকতো, গরুর গোস্ত খাওয়ার কারণে আমার পেট গ্যাস হয়ে গেছে, আমার ডায়রিয়া হয়ে গেছে। এমনটা অনেক সময় আমরা বলি কি বলি না? হ্যাঁ, তাহলে গরুর গোস্তের কি ক্ষমতা আছে নাকি পেট খারাপ করার? হ্যাঁ, দুধের ক্ষমতা আছে পেট খারাপ করার? ক্ষমতা কার? আল্লাহর ক্ষমতা আল্লাহর। এখন এই দুধ পান কইরা যদি বলি আমি দুধ পান করার কারণে আমার পেট খারাপ হয়ে গেছে, তাহলে ওই যে আল্লাহর সাথে শরীক হয়ে গেল দুধের সাথে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এক নাম্বার যারা আল্লাহর সাথে শরীক করে, এই এক নাম্বার গুনার ভিতরে যারা লিপ্ত আছে, তাদের জিন্দিগির আমল, যারা তার জিন্দিগি ভর নেক আমলগুলো করবে, এই আমলগুলো আল্লাহর দরবারে পুষবে না, মাঝখানে ঝুলন্ত অবস্থায় থাকে। এরপরে দুই নাম্বার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, দুনিয়ার জমিনে যারা মাতা পিতার অবাধ্য হয়, মাতা পিতার নাফরমানি করে, খেয়াল করবেন, যারা দুই নাম্বারে যারা মাতা পিতার নাফরমানি করে, নাফরমানি বুঝছেন তো? হ্যাঁ, নাফরমানি অর্থাৎ মাতা আল্লাহ, ওই মা বাবার হুকুম মোতাবেক চলা, মা বাবার হুকুমের বাহিরে চলা, মা বাবা যতটুকু দিছে এর বাহিরে তাদের কাছ থেকে চাপ দিয়া কিছু আদায় না করা, তাদের সাথে নাফরমানি করা যাবে না, তারা যেইভাবে বলতেছে ওইভাবে চলতে হবে, ঠিক কিনা? বুড়া হয়ে গেছে, মাকে বৃদ্ধাশ্রমে ফেলাই রাখছে, আছে না নাই? হ্যাঁ, যেই মা 2.5 বছর পর্যন্ত দুধ পান করাইছে কত কষ্ট করে, তার জীবনের, তার শরীরের রক্ত পানি হয়ে গেছে, এত কষ্ট কইরা যেই মায় 2.5 বছর পর্যন্ত দুধ পান করাইছে, এরপরে 15টা 20টা বছর পর্যন্ত লালন পালন করছে, এরপরে সে বিবাহ করছে, বউয়ের কথা মতো মাকে বৃদ্ধাশ্রমে ফেলাই রাখে, আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, দুনিয়ার জমিনে বসে যারা মা বাবার অন্তরের ভিতরে ব্যথা দেয়, মা বাবার কলবের ভিতরে ব্যথা দেয়, মা বাবার নারাজ করে, মা বাবাকে নারাজ কইরা জিন্দেগি ভর যত নেক আমল করবেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কোন নেক আমল তার আল্লাহর দরবারে পৌঁছবে না। নাউজুবিল্লাহ বলেন, কোন জায়গা কি বলতে হয় তাও জানি না। এরপরে 3 নাম্বার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মিথ্যা সাক্ষী দেয়া মানুষকে ফাঁসাইয়া দেওয়া। যারা দুনিয়ার জমিনে বসে মিথ্যা কথা বলে মানুষকে অপমানিত করে, মানুষকে ফাঁসাইয়া দেয়, মানুষকে বিপদের ভিতরে ফেলায়, আছে না নাই? এই 3টা গুনাহ, 1 নাম্বার আল্লাহর সাথে কাউকে শরীক করা, 2 নাম্বার মাতা পিতার অবাধ্য হওয়া, মাতা পিতার নাফরমানি করা, 3 নাম্বার মিথ্যা সাক্ষী দেয়া মানুষকে বিপদের ভিতরে ফেলানো। এই 3টা গুনাহ এমন একটা গুনাহ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই 3টাই হইছে কবিরা গুনাহ। আর এই 3টা গুনাহর ভিতরে যে লিপ্ত থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন। এই 3টা গুনার ভিতরে যারা লিপ্ত থাকবে, আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা মিথ্যা শপথ কইরো না,
মিথ্যা সাক্ষী দিও না, মিথ্যা কথা বলে মানুষদেরকে বিপদের ভিতরে ফেলাইও না। এই মিথ্যা কথা বলে যদি মানুষদেরকে বিপদের ভিতরে ফেলাও, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, গুনাহ তিনটার কথা মনে আসেনি? আছে তো? হ্যাঁ, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। 2 নাম্বার, মাতা পিতার নাফরমানি করা যাবে না। 3 নাম্বারে মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই 3টা গুনার ভিতরে যিনি লিপ্ত থাকবে, আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া আম্মা ইন কানা মিনাল মুকাদ্দিবিনা আদ-দাল্লিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যারা দুনিয়ার জমিনে বসে মিথ্যার আশ্রয় নিবে এবং মিথ্যাবাদী যারা মিথ্যা কথা প্রচার করে, মিথ্যা সাক্ষী দেয়, তাদের অন্তর্ভুক্ত যারা হবে, খেয়াল করবেন, যারা মিথ্যা সাক্ষী দেয় তাদের অন্তর্ভুক্ত হওয়া। এখানে একটা ঘটনা হয়েছে, বাহিরে যাই অন্যরকম প্রচার করছে, পাশাপাশি আরো 5 জন দাঁড়াই গেছে। হ্যাঁ ঠিক, কথাটা ঠিক আছে না নাই? হ্যাঁ, হয় না এমনটা? একটা লোকে একটা মিথ্যা সাক্ষী দিছে, পাশে বসে আরো 5 জনে হয় দিছে, হ্যাঁ ঠিক, এটাই ঠিক, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যারা এই মিথ্যা সাক্ষী দেয় আর এদের বিরোধ, এদের পাশে যারা পক্ষ নিয়া, এদের সঙ্গ নিয়া যারা হয় বাহ দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফানুজুলুম মিন হামিম। কিয়ামতের ময়দানে তাদের জন্য ফুটন্ত পানির ব্যবস্থা রাখছে। তাদের আপ্যায়নের জন্য আমি ফুটন্ত পানির ব্যবস্থা করে রাখছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া তাসলিয়াতু জাহিম, এবং জাহান্নামের দহন অগ্নি। এই জাহান্নামের ভিতরে ফুটন্ত পানির ব্যবস্থা আল্লাহ তাআলা রাইখা দিয়েছে তাদের আপ্যায়নের জন্য। তাহলে মিথ্যা সাক্ষী দেওয়া যাবে? হ্যাঁ, যাবে। এই মিথ্যা সাক্ষী দেবেন তো কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মিথ্যা সাক্ষী যারা দেবে আর এদের সঙ্গ যারা নেবে, এদের পক্ষ হইয়া যারা বাহ দিবে, এদের উভয়কেই আল্লাহ তাআলা বলতেছেন, এদের উভয়কেই আপ্যায়নের জন্য আমি জ্বলন্ত আগুনের ভিতরে ফুটন্ত পানির ব্যবস্থা রাইখা দিছি। আমি কিয়ামতের দিন মুসিবতের সময় তাদেরকে ফুটন্ত পানি দ্বারা তাদেরকে আপ্যায়ন করাইব।